ঋতুর পালাবদলে বাংলার গ্রামীণ প্রকৃতি লাভ করেছে এক মোহনীয় রূপ। এরূপ সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। চারিদিকে ফসলের ক্ষেতে পাকা ধান আর বৈশাখের দুপুরে দক্ষিণা হাওয়া, এই দুয়ে মিলে গ্রামের প্রকৃতি ভরে রয়েছে পাকা ধানের সুবাসে। সোনালী বর্ণের ধানক্ষেতের প্রান্তে গ্রামের বাঁশ ছাড়ে তখন এক শীতল পরিবেশ। গাছে গাছে নতুন কাঁঠালের আগমনে গ্রীষ্ম ঋতু যেন তার চিরপরিচিত সৌন্দর্যের বার্তা দিয়ে যায়। ঠিক এই সময়ে দুপুরের সকল ক্লান্তি ভুলে গ্রামের মানুষ আসে হাট থেকে ফিরে। সাপ্তাহিক হাট থেকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে গ্রামীণ মেঠোপথ ধরে হাটুরিরা ফিরে যায় তাদের নিজ বাড়িতে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামের পাশে অবস্থিত সেই গ্রামীণ হাট দেখতে আমরাও ছুটে চলছি ধুলোমাখা মেঠোপথ ধরে। আজকের পর্বে আমরা যে হাটের দৃশ্যগুলো দেখাবো সেই হাটের নাম পাঁচটিকড়ি হাট। গ্রামীণ পরিবেশে এই হাটে যেন কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায় সেই পুরাতন দিনের হাটের দিনগুলোতে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ হাটটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লুকেরপাড় ইউনিয়নে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, এবং সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে পাঁচটিকড়ি হাট। তো আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটিকড়ি হাটের দৃশ্যগুলো দেখাবো আপনাদের। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে পাঁচটিকড়ি হাটের দৃশ্যগুলো। সাজানো গোছানো ঠিক যেন ছবির মতোই সুন্দর একটি গ্রামীণ হাট এই পাঁচটিকড়ি হাট। আজ পাঁচটিকড়ি বাজারে হাটের দিন। বৈশাখের তপ্ত দুপুরে বট আর মেহগনির ছায়ায় ঢাকা গ্রামীণ এই হাটে বিরাজ করে এক শীতল পরিবেশ। গাছের ছায়ায় একেবারে জ্যান্ত মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। খোলামেলা গ্রামীণ পরিবেশে এই গ্রাম্য হাটগুলো শত বছর ধরে এখনও টিকে রয়েছে স্বমহিমায়। হাটের কিছু দূরে যমুনা নদী। সেই যমুনা নদী থেকে ধরে আনা হয়েছে বিভিন্ন ধরনের ছোট মাছ। গ্রামে উৎপাদিত টাটকা সবজি দিয়ে রান্না করা এই মাছের স্বাদ যেন জিভে জল এনে দেয়। নদ নদী হাওর বাওর আর বিল বেষ্টিত এই গ্রামীণ জনপদগুলোর হাটে ওঠে বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ। পাঁচটিকড়ি হাটে আজ প্রচুর মাছ উঠেছে, তাই তো হাটের অন্যান্য সদাই শেষে গ্রামের মানুষেরা ভিড় জমিয়েছেন এই মাছ বাজারে। পাঁচটিকড়ি হাট যেন গ্রামীণ আবেশের হারানো দিনের এক গ্রাম বাংলার হাট। গাছের সবুজ সামিয়ানার নিচে গ্রামীণ এই হাটে যেন কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায় অতীতকালের কোনো গ্রামীণ হাটে। যমুনা নদীর চর অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় মিষ্টি আলু।
হাটের দিন হওয়ার কারণে চরে উৎপাদিত এই আলু নিয়ে আসা হয় বিক্রির জন্য। শত বছরের বেশি পুরাতন এই গ্রাম্য হাটের রয়েছে এক সোনালী ইতিহাস। প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে মধুপুরের অজিতগিরি নামে এক সন্ন্যাসী 5টি কড়ি দিয়ে এই গ্রামের মালিকানা অর্জন করেন। সেই থেকে এই গ্রামের নাম হয় 5টি কড়ি। এই হাটটি ঘাটাইল উপজেলার একটি অতি পুরাতন হাট। সপ্তাহের প্রতি বুধবার এই একটি দিনকে কেন্দ্র করে ছায়াশনিবির বটবৃক্ষের নিচে জমে ওঠে সাপ্তাহিক গ্রামীণ এই হাটটি। দুপুর থেকে শুরু করে হাট চলে একটানা সন্ধ্যার পর পর্যন্ত। 5টি কড়ি হাটটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লুকেরপাড়া ইউনিয়নে অবস্থিত একটি গ্রাম্য হাট। চলছে বৈশাখ মাস। গ্রীষ্মের এই সময়ে প্রচুর মৌসুমি ফলের আমদানি ঘটে গ্রামীণ হাটগুলোতে। তার মধ্যে তরমুজ অন্যতম। বৈশাখের দাবদাহের কারণে আর তৃষ্ণা মেটাতে এই সময় গ্রামীণ হাটে প্রচুর তরমুজ পাওয়া যায়। লাল টকটকে এই তরমুজগুলো কেটে ভেতরের গুণগত মান নিশ্চিত করে গ্রামীণ হাটে বিক্রি হচ্ছে এই ফল। গ্রীষ্মের দুপুরে একটু প্রশান্তির ছোঁয়া পেতে মাঠার স্বাদ নিচ্ছেন অনেকেই। গ্রামের সহজ সরল আর মাটির মানুষের হাট এই 5টি কড়ি হাট। এই হাটে যত সময় অতিবাহিত করছি ততই যেন এক ভালো লাগা কাজ করছে। ঋতুভেদে গ্রামীণ হাটগুলোতে শাকসবজির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বছরের এই সময়ে ঋতুর সাথে তাল মিলিয়ে শাকসবজির বাজারেও এসেছে ভিন্নতা। ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া সহ নানা টাটকা শাকসবজিতে সেজেছে গ্রামীণ এই হাটটি। অতি পুরাতন এই হাটে এখনো দেখা যায় টুলিতে বসিয়ে চুলদাড়ি কাটানোর দৃশ্য। পিঁড়িতে বসে নরসুন্দরীরা চুলদাড়ি কেটে থাকেন। হাটে আসা অনেক হাটুরেরা এখনো চুলদাড়ি কাটানোর জন্য হাটের দিনের জন্য অপেক্ষায় বসে থাকে। ইতিহাস, ঐতিহ্য আর গ্রামীণ আবেশ এই 3 মিলে প্রতি বুধবারে গ্রামের মানুষের কোলাহলে ভরে ওঠে এই প্রাচীন 5টি কড়ি হাট। আজকের এই পর্বে আপনাদের সেই হাটের দৃশ্যগুলোই দেখাবো, যে হাটটি শিল্পীর চিত্রপটে ফুটিয়ে তোলা ছবির মতোই সুন্দর। গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। একেবারে তাজা এবং টাটকা মাছে ভরপুর এই 5টি কড়ি হাট। শৈল মাছ একেবারে জ্যান্ত শৈল মাছ। কত
Bawa ni bayi, bawa la mas dosi kuna dia tu hamna bersih ni pasti dia ada. Mela दिन दिन ni begitu seragi. তো ভাই সেরকম মাছ নিয়ে আসছেন? হ্যাঁ সেরকম মাছ নিয়ে আসছেন? মানে যে বিলের ছাতা মাছ ভাই তো চা সেদিন লোকই আছে এই নি বনা আর বলে শোল মাছ কত করে কেজি? 600 ওই যে একটা ভাই পড়ে গেছে ওদিকে ওই যে টাকি মাছ ভাই কয়টি আছে কই মাছ না আনা জানা অনেক ভাই পড়ি না ভাই আধা কেজি পাই না ভাই যাও না আধা কেজি দে আমরা দিতে দে তুই যেটা না হেডি দে তুই একেবারে টাটকা এবং দেশি জাতের মাছ বিল থেকে ধরে নিয়ে আসা। আমরা আপনাদের এই যে এদিকে একটু দেখাই, পাঙাশ মাছ রয়েছে, একেবারে জীবিত পাঙাশ মাছ। কত করে কেজি ভাই? 180 টাকা। 180 টাকা কেজি। তো মোটামুটি হাটে যে মাছগুলো এসেছে প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা। এই মাছ বাজারটিও কিন্তু একেবারে গাছের নিচে বসেছে। পাঁচটি হাট দেখলে মনে হয় সেই হারানোর দিনের গ্রাম বাংলার হাট। ভাই একেবারে তেলাপিয়া মাছ নিয়ে এসেছেন, জীবিত তেলাপিয়া মাছ। আর প্রতিটি মাছ দেখুন এই যে একেবারে জীবিত। ভাই কত করে কেজি তেলাপিয়া মাছ? কোনটা দাদা? এই যে তেলাপিয়া মাছ। এটা 180, ওটা 200। এটা 200, বড়গুলা 200। বড়টা 200। তো কেমন বিক্রি হয় হাটে? মোটামুটি ভালো ভালো বিক্রি। আপনাদের একটু নদীর মাছ দেখাই। আল্লাহ আল্লাহ দাম ছাড়ে না। এটা কত করে কেজি? দাম ছাড়ে না, দাম ছাড়ে না। 500 টাকা নেব ভাই 500 টাকা কেজি দাম ছাড়ে না, আপনারা কামাই করে না তুইলা দাম ছাড়ে না। না কোন হয় যে এই যে হলো 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 তো গ্রামীণ হাটে দামাদামি করে মাছ বিক্রি করা হয়। দিতেছি কিছু 500 টাকা লুট দিতেছি। না বাংলা কুত্তা আছে দাও সবাইকে জোর করে না কুত্তাকে দাও আমাদের এটাতে ভালো মাছ বুঝুন না নিন মাছ কত করে নিলেন? 500 টাকা কইছি, আরো কইতাছে যে এটা কত করে বিক্রি হলো দাদা? 450 500 450 থেকে 500। এটা তো নদীর মাছ, হ্যাঁ? যমুনা নদীর রাজ যমুনা একেবারে যমুনা নদীর মাছ। রাজ যমুনা আমাদের গুলো দামের চিন্তাই রাখি 10 টাকা কুত্তা দাও তোরা 20 টাকা নাও না। আমাদের এই যে এদিকে ট্যাংরা মাছ দেখাই। তো পাঁচটি হাটে কিন্তু যে মাছগুলো উঠেছে প্রতিটি মাছ একেবারে টাটকা মাছ। যমুনা নদীর কাছে হওয়ায় যমুনা নদীরও কিন্তু অনেক মাছ উঠেছে এখানে। সরিষার তেল রয়েছে, সয়াবিন তেল রয়েছে। তো ভাই কেমন আছেন? ভালো কেমন বিক্রি হয় এখন? মোটামুটি দাম কি আগের মতোই আছে? দাম সরিষা তেল কত করে এখন? 210 টাকা 230 টাকা আর সয়াবিনটা 210 আর 190 এই তো গায়ে আসতেছে। আচ্ছা সরিষার তেল নিলেন? বেচা কিনে কিরকম? মোটামুটি আছে আর কি হারে না চাষা হাট শেষ? হাট শেষ? কোন জায়গা থেকে আসছেন? এই যে আপনাদের এই হাটটা কত বছর পুরাতন হবে? বহু বছর আগে বুড়াগের কাছে আপনারা ছোট থেকে দেখতেছেন? ভাইয়া গেছে আমাদের বাপ দাদা ভাই কো হারে না ও আপনার বাপ দাদার একটু দূর। এখন মানুষ কমে গেছে, হ্যাঁ? জায়গা জায়গায় কাছারি আসা মেরা টিনের জন্য এইখানেই তো হাট বসতো আগে থেকে। মাঝখানে ভাঙে গেছিল 85 বন্যা ভাঙে গেছে
ও 88 বন্যার সময় ভাঙ্গে ওই পাশে খেতে চলে গেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটের ইতিহাস কিন্তু অনেক এবং অনেক পুরাতন। এখানকার যে বয়স্ক মানুষ রয়েছে সেই হাট, তারা বলছেন তাদের বাপদাদার আমল থেকে এই হাট। তো খুবই ভালো লাগে এই হাটগুলো এবং আশা করি আপনাদেরও ভালো লাগে। তো এখন আমরা চলে যাব হাটের অন্যদিকে এবং সেই দৃশ্যগুলো দেখাবো। অসাধারণ সুন্দর গাছের ছায়ায় ঢাকা এক অপরূপ সুন্দর গ্রামীণ হাট। হাটে প্রতিটি শাকসবজি একেবারে টাটকা, অসাধারণ খোলামেলা এই হাটটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আমরা দেখতে পেলাম একেবারে কচি ঢেঁড়স। ভাই কত করে কেজি এখন? 40 টাকা কেজি। এটি কি আপনার খেতে কেনা? তো সুপ্রিয় ভিউয়ার্স, ঢেঁড়সগুলো একটু দেখুন, একেবারে কচি ঢেঁড়স। কত বললেন ভাই? 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে এদিকে মূলা রয়েছে। এটাকে কি বলে চাচা, ভুলে গেছি আমি। চিচিঙ্গা। আর এই দেখুন একেবারে গাছের ছায়ার নিচে চাচা বসেছেন, অনেক সুন্দর লেবু নিয়ে এসেছেন। কত করে হালি চাচা? কেজি বিক্রি হয় কত করে কেজি? 50 টাকা কেজি। আচ্ছা, এটা কোন জায়গার লেবু চাচা? মধুপুর থেকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য আবার একটু জানিয়ে দিই, বর্তমানে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি বাজারে এবং এই বাজারটি লোকেরপাড়া ইউনিয়নে অবস্থিত। তো শীত কিন্তু শেষ হয়ে গেছে, এখনও কিন্তু এই যে ফুলকপি রয়েছে। কত করে ভাই? 100 টাকা কেজি। কত এটা এখন? 60 টাকা কেজি। আমাদের ওইখানেও 60 টাকা কেজি। এখানে প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা। গ্রামীণ এই হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি পাওয়া যায় এবং হাটের দিন হওয়ার কারণে স্থানীয় কৃষকেরা তাদের শাকসবজিগুলো একেবারে ক্ষেত থেকে তুলে সরাসরি হাটে নিয়ে আসেন। সাইজটা অনেক সুন্দর, একেবারে টাটকা। তো ভাই কেমন আছেন? কত করে কেজি বিক্রি হচ্ছে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এই যে এদিকে করলা কত করে? 40 টাকা কেজি, 35 টাকা কেজি। এই যে অদিনের লাউ। চাচা লাউ কেমন এখন বিক্রি হয়? এটা কি নিজের কাছে আপনার? চাচা শুধু লাউ নিয়ে আসছেন? কত করে? 30-40 টাকা। কতটুকু কিনছেন চাচা? আধা কেজি 40 টাকা। 20 টাকা। 40 টাকা কেজি। এখন গ্রীষ্মকাল হয় কিন্তু প্রচুর পরিমাণে এই যে হাটে লেবু উঠেছে এবং গ্রীষ্মকালীন যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এই হাটে শাকসবজি ওঠে। আমি যখন শীতকালে এই হাটে এসেছিলাম তখনও কিন্তু দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে শাকসবজি। তো গ্রীষ্মের এই সময়েও কিন্তু মৌসুমি যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক পরিমাণে আমরা দেখতে পেলাম। এই যে কলার মোচা উঠেছে, আপনাদের গোবিন্দাসী হাটে দেখিয়েছিলাম অনেক কলার মোচা, এই হাটেও আমরা দেখতে পেলাম। এটা কি নিজের আপনার? ও আচ্ছা, তাহলে চাচা গৃহস্থ। কি কিনে আসছেন আজকে? কেমন বেচা কেনা হয়?
আর কি কি বারে হাট বসে? শুধু একদিন সপ্তাহে। আপনাদের আরেকটি সবজি দেখা, এই যে কচুর লতি আপনি নিয়ে আসছেন কেজি হিসেবে কত করে এক মুঠা? ঠিক না, আগে বেশি বেশি 40-50 টাকা করে না, একেবারে টাটকা। মূলা শাক নিয়ে এসেছেন, কত করে আটি? 20 টাকা আটি, একেবারে টাটকা মূলা শাক। জি ভাই, ধর্ম এটা কত করে আটি? 50 টাকা আটি। এটা কি নিজের আবাদে? আচ্ছা আচ্ছা, তো কেমন আবাদ হয়েছে এবার? ভালো, খুব ভালো আবাদ দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দিয়ে খাইলে স্বাদ লাগবে? ইসা মাছ, গুড়া মাছ দা। ইচা মাছ, গুঁড়া মাছ। হ্যাঁ, মুখ মিলাই দাও না, দেখাই যেতেছে। এই দেখাই যাইতেছে চাচা। এই যে এদিকেও লেবু, গ্রীষ্মকালে কিন্তু প্রচুর লেবুর চাহিদা। আর এখন কোনো রস নাই, অনেক গরম পড়েছে। যে দেশি শশা, একেবারে দেশি শশা। তো ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আর কোন কোন হাটে যান ভাই? ভাই প্রতি হাট করি আমি। আর এই হাট ছাড়া? এই হাট ছাড়া শনিবার হাট আছে, শিয়ালকোট 5 টিকি, আজকে 5 টিকি। তারপরে আপনি ববর সুইট গেট, বামনহাট আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে দেশি জাতের ফল বেল, একেবারে গাছ পাকা বেল, আপনাদের একটু কাছ থেকে দেখাই, তাহলে আপনারা ধারণা পাবেন। কত করে বিক্রি হচ্ছে চাচা? 50 টাকা পিস। একেবারে আমাদের দেশীয় ফল, পুষ্টিগুণ সম্পন্ন। অনেক পরিমাণ আমরা লেবু এবং এই যে এটা কি মিষ্টি কুমড়া বলে না আপনারা এখানে? প্রধান আকর্ষণ হচ্ছে এই যে এরকমভাবে এখনও হাটে চুলদাড়ি কাটানো হয়। আমরা 5টি করি হাটে এই দৃশ্যগুলো বারবার দেখাই আপনাদের। একেবারে গ্রাম বাংলার পরিবেশের মধ্যে এখনও এইভাবে চুলদাড়ি কাটানোর রেওয়াজ রয়েছে। আমরা একটু দাদুর সাথে কথা বলি। দাদু কেমন আছেন? একটু আসি ভালো। আজকে কি কাজ হয়েছে দু একটা? হ্যাঁ, কাজ কিছু করছি। কেমন ইনকাম হয় এখন? ভালোই হয় মোটামুটি। মোটামুটি ভালোই হয়। সংসার দাদু কত বছর থেকে আছেন এখানে? করে, এটা তো হিসাব করে রাখি না, কত অনেক বছর হবে, 85 বন্যা আগে থেকে। দাদু কেমন আছেন? মনে আছে? আচ্ছা, তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আরেকবার 5টি করি হাটে এসেছিলাম। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে 5টি করি হাটটি আবার দেখান, কেননা এই হাটের গ্রামীণ যে সৌন্দর্যগুলো সেটি কিন্তু অসাধারণ। একেবারে গাছের নিচে বাজার। 20 টাকা। আচ্ছা, আমাকে একটা দেন। দেখি কেমন লাগে। বিশ টাকা করে। অসাধারণ সুন্দর একটি মাঠা। এই গ্রীষ্মের এই সময়ে, গ্রীষ্মের দুপুরবেলা ক্লান্তি মেটাতে এই গ্রামের হাটের মাঠাটি কিন্তু খুবই কার্যকরী। তো খুবই ভালো লাগলো আমার। সম্পূর্ণ শেষ করি। কেমন চলে? আপনারা কি ঘুর? আচ্ছা আচ্ছা। আর কোন কোন হাটে যান দাদু? আচ্ছা, শিয়ালকোল হাটে দেখা হবে সামনে শনিবারে, দেখি আসার সম্ভাবনা আছে। তো মাঠা কেমন লাগলো? ভালো। আচ্ছা, আসলেই ভালো লাগছে। এই গরমের সময় মাঠাগুলো কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপযোগী। তো আমরা এখন আরেকটু সামনে যাব। এই গাছের নিচে একেবারে লাল তরমুজ বিক্রি করা হচ্ছে। দেখুন কি পরিমাণ লাল। হ্যাঁ, কত করে কেজি? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। কেমন বিক্রি হয়? এই সব
সবগুলো কি বিক্রি হবে আজকে? তাহলে তো ভালোই। কোন জায়গা থেকে নিয়ে আসেন? খুলনা। হাটে আজকে উঠেছে। আমরা একটি তরমুজ আপনাদের দেখালাম, একেবারে লাল টকটকে, এই যে এখানে কেটে রেখে দেওয়া হয়েছে। 30 টাকা কেজি চাচা? 35। খুব সুন্দর একটি হাট, একেবারে গ্রামীণ পরিবেশ। কোন আইসক্রিম কত করে বিক্রি হয়? 10 টাকা। 10 টাকা করে। 5 টাকা তোমার আছে? এটা কি নাম ভাই? সিঙ্গারা। কত করে পিস? 5 টাকা। এদিকে রয়েছে গুলগুলি, পেঁয়াজু, জিলাপি। আর এই যে ভাই একেবারে গরম তেলে গুলগুলি ভাজছেন। বৈশাখের রোদ, সে সাথে এরকম তপ্ত আগুনের কড়াইয়ের সামনে কিন্তু খুবই পরিশ্রম। ভাই কেমন বিক্রি হয় এখন? মোটামুটি শীতের মধ্যে বেশি বিক্রি হয় না? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই 5 টিকি হাটের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।